উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কই তলানিতে ঠেকেছে। পেহেলগামে হামলার জবাবে ভারত পাকিস্তানের সঙ্গে কয়েক দশক পুরনো পানিবণ্টন চুক্তি স্থগিত করে এবং উভয় দেশই একে অপরের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। সীমান্তে নিয়মিত গোলাগুলি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে সামরিক যুদ্ধের ঝুঁকি মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতের নীতিগত অবস্থান নো ফার্স্ট ইউজ হলেও দেশটি পরমাণু হামলার শিকার হলে ব্যাপক প্রতিশোধের কথা বলে এসেছে। অন্যদিকে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতির আওতায় প্রয়োজনে সীমিত পারমাণবিক হামলার অনুমোদন দিয়ে থাকে। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে যে উভয় দেশের কাছেই প্রায় ১৭০টির কাছাকাছি পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকান বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, সরাসরি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম হলেও সীমান্ত সংঘর্ষ দ্রুততর উত্তেজনায় রূপ নিতে পারে, এটি অস্বীকার করা যায় না। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তানে ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ প্রকাশ্যে বলেন, ভারত ও পাকিস্তান এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সামনে কি হতে যাচ্ছে কেউ জানে না। আন্তর্জাতিক বাজার ইতোমধ্যে বাণিজ্য যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে জ্বালানির সরবরাহ, আঞ্চলিক বাণিজ্য পথ এবং বৈশ্বিক অর্থনীতি আরও বড় ধাক্কা খাবে। এতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের অর্থনীতিতেও চরম প্রভাব পড়বে। বিশেষ করে বাংলাদেশ একটি কঠিন কৌশলগত চাপে পড়বে। ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই যুদ্ধে জড়ালে বাংলাদেশের জন্য নিরপেক্ষ অবস্থান বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এর পাশাপাশি শরণার্থী সংকট, জ্বালানি মূল্যবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলবে ভারত পাকিস্তানের যুদ্ধ। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সংকটময় পরিস্থিতি চীনকে কৌশলগত হস্তক্ষেপে উৎসাহিত করতে পারে। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সংঘাতের সুযোগে অঞ্চলটিতে প্রভাব বিস্তার করা তাদের জন্য সহজ হতে পারে। এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র এখন পর্যন্ত কখনো ব্যবহার করা হয়নি, তবে একবার যদি তা ব্যবহৃত হয় তাহলে তা হবে মানব ইতিহাসের এক ভয়াবহ পরিস্থিতি। মাইশা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।